আমি মনে করি যে আপনারা যারা উপদেষ্টা আছেন, সেই স্বরাষ্ট্র থেকে আরম্ভ করে সব উপদেষ্টা, আপনাদের নিজস্ব নীতি, নৈতিকতা, আদর্শ, মেরুদণ্ড কোনো কিছুই নাই। অন্যের দয়া দাক্ষিণ্যের উপরে আপনারা এখানে বসে আছেন। অতএব এই দয়া দাক্ষিণ্যের উপদেষ্টাগিরি না করে আপনারা সবাই দলবল করে পদত্যাগ করে সর্বসম্মতিক্রমে একটা জাতীয় সরকার গঠন হোক, এবং জাতীয় সরকার যদি গঠন করে তাদের উপর দায়িত্ব অর্পণ করেন। এবং একই সঙ্গে আমরা মনে করি যে এই যে স্বৈরাচারের আমলের যে সংবিধান, সেই সংবিধানের অধীনে যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন অবৈধ। এই নির্বাচন কমিশনের অধীনে, এই সংবিধানের অধীনে সমস্ত নির্বাচন হবে অবৈধ। স্বৈরাচারের অধীনে যে নির্বাচন, সেটা আমরা মানি না। উপদেষ্টা পরিষদের মধ্যে আমরা দেখছি সেই স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা বসে আছে। তারা কোনো মতেই এই দেশের সাধারণ জনগণের মতামত তারা নেয় নাই। হিন্দু সম্প্রদায় যেহেতু নেয় নাই, মাইনরিটি সম্প্রদায়ের কারো কাছ থেকে নেয় নাই, আমরা এই সরকারকে সর্বতভাবে প্রত্যাখ্যান করছি। এই সরকারকে আমরা কোনোভাবে কোনো সহযোগিতা করতে চাই না, আমরা করবও না। আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আগামী শুক্রবারে থেকে আমরা সারা বাংলাদেশে ভোট বর্জন কর্মসূচি থেকে শুরু করে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় আলাদা শক্তি আলাদাভাবে গড়ে উঠবে, এবং আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং সারা বাংলাদেশে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। আমরা নিজেরা ভোট কেন্দ্রে যাব না, ভোট দেব না, এবং এই স্বৈরাচার মৌলবাদীর অধীনে কোনো ভোট যাতে না হয় সেই ব্যাপারে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি।